হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্সম্যান 97 এর এপিসোড 9 এর এক্সপ্লেন নিয়ে। এর আগে সবকট এপিসোড এক্সপ্লেন চ্যানেলে আছে, তাই সেগুলো আগে দেখে নেবেন এটি দেখার আগে। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। এপিসোডের শুরুতে আমরা দেখি প্রফেসর এক্স ঘুম থেকে ওঠে আর তার চেয়ার ভেঙে যাওয়ার কারণে সে একটি নর্মাল চেয়ারে বসেছে। ওদিকে ম্যাগনিটো তৈরি, কারণ সে যা করেছে তাতে সে যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। অপরদিকে রবার্টো ও জুবিলিকে মারার জন্য কয়েকজন মানুষ তাদের ঘিরে ফেলে, আর তখন সেখানে স্টর্ম অফ ফোর্স এসে তাদের থামায়। স্টর্মকে ফিরে পেয়ে জুবিলি অনেক খুশি হয়ে যায়। ওদিকে ব্যাস্টিয়ন অনেক রেগে যায় আর সে দুঃখিত, কারণ ম্যাগনিটো সমস্ত হিউম্যান সেন্টিনেলদের ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে আর তাদের মধ্যে তার মাও ছিল। এদিকে এক্স ম্যানশনে স্কট প্রফেসর এক্সকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে বিশ্বাস করেননি আর এক্স ম্যানদের জন্য ম্যাগনিটোকে বেছে নিয়েছেন। উত্তরে প্রফেসর জানায়, আমি চেয়েছিলাম তোমার একটা পরিবার হোক আর তুমি সেদিকে বেশি ফোকাস করো। স্কটের রাগ হয়, সে নিজেই চাইতো এখানে থাকতে, সবার দেখাশোনা করতে, কিন্তু প্রফেসর তার জীবনের ডিসিশন নিজে নিয়েছে আর তাই সে সেখান থেকে চলে যায়। ওদিকে রোগের জ্ঞান ফিরে স্টর্ম ফিরে আসে, সবাই তাকে দেখে অনেক খুশি। এরপর তারা ম্যাগনেটোর করা এই কাণ্ডের ব্যাপারে কথা বলে যে সে এত বড় ম্যাগনেটিক ফিল্ড বানিয়েছে, যদি এটা রিভার্স করা না হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। স্কট নিজের প্ল্যান জানায়, সে আর কয়েকজন মিলে তার টিম যাবে ম্যাগনেটোকে খুঁজতে, আর জিনের সাথে বাকিরা মিলে একটি টিম বানিয়ে যাবে সে আইল্যান্ডে যেখানে ব্যাস্টিয়ন আছে আর তাকে থামাবে। বিস্ট এখানে জানায় সমস্ত প্রাইম সেন্টিনেলদেরকেও কন্ট্রোল করছে, কিন্তু কিসের মাধ্যমে সেটা কন্ট্রোল হচ্ছে সেটা সে এখনো জানতে পারেনি। উত্তরে প্রফেসর বলে ব্যাস্টিয়ন নিজে তাদের কন্ট্রোল করছে। এরপর বিস্ট আর ফোর্জ মিলে একটি ডিভাইসের উপর কাজ করে যেটা ব্যাস্টিয়নের মিউটেন্ট পাওয়ারকে পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করতে পারবে, যা দেখে স্টর্ম রাজি হয় না। সে চায় টেম্পোরারি কিছু, কারণ কোনো মিউটেন্ট যেন তার শক্তি না হারিয়ে ফেলে। যা শুনে তারা বলে তাহলে এটার উপর তারা অন্য কোনো উপায় অবশ্যই বের করবে। এরপর আমরা দেখি রোগকে সে প্রফেসরের উপর রেগে আছে, কারণ তার মতে যদি প্রফেসর এখানে থাকতো তাহলে গ্যাম্বিট বেঁচে থাকতো। প্রফেসর এক্স মেনে নেয় যে তার ভুলের জন্য এমনটা হয়েছে। হঠাৎ তখন আমরা দেখি তাদের সামনে ম্যাগনেটো পুরো একটা আইল্যান্ড সাইজের পাথর তুলে নিয়ে চলে এসেছে, যেমনটা আমরা এজ অফ আল্ট্রনে দেখেছিলাম সুকোবিয়ার, তেমনই। পুরো টিম তখন সেখানে পৌঁছায়। প্রফেসর ম্যাগনেটোকে সব কিছু থামানোর জন্য বলে। ম্যাগনেটো অনেক রেগে থাকে। মানুষেরা কি জিনোসার জন্য সাহায্য করেছিল? তারা কি মিউট্যান্টদের মেনে নিয়েছে? আর এমন না যে আমি তোমার রাস্তা বেছে নিইনি, তুমি যাওয়ার পর আমি তোমার রাস্তায় বেছে নিয়েছিলাম, বদল দেখো কি পেলাম, জিনোসা। নির্দোষরা মারা গেল আর তাই এবার মানুষদেরও সাজা পেতে হবে। এরপর সে সেখানে মিউট্যান্টদের বলে আমরা মিলে আবার নতুন জিনোসা বানাতে পারবো। তখন রোগ আর রবার্টও ম্যাগনেটোর টিমে চলে যায়। পরের সিনে আমরা দেখি স্কট কেবলকে নতুন কস্টিউম দেয়। ওদিকে প্রফেসর এক্স কে প্রেসিডেন্টের সাথে দেখা করে আর তাকে বলে তোমাদের জন্যই আজকে এই দিন দেখতে হচ্ছে আমাদের, তোমরা প্রতিবার মিউট্যান্টদের বিপক্ষে গেছো আর তাই আজকে এই দিন সামনে এসেছে। আর এতে ম্যাগনেটোর কোনো দোষ নেই, সে যা কিছু করছে এই সব কিছু করতে তুমি তাকে বাধ্য করেছো। সে তোমাদেরকে যেমনটা ভাবতো তোমরা নিজেদেরকে তেমনই প্রমাণ করেছো। অপরদিকে আমরা দেখি পুরো এক্সম্যান নতুন কস্টিউম পরে রেডি হয় আর তারা দুটি টিম বানিয়ে চলে যায়। ওদিকে ব্যাস্টিয়নে নিজেকে আপগ্রেড করছে, কারণ সে বুঝে গেছে এক্সম্যান আসছে। রাস্তায় ব্যাস্টিয়নের রোবোটিক সেন্টিনেলরা জিন ও তার টিমের উপর আক্রমণ করে। তখন প্ল্যান মতো জিন, কেবল, বিস্ট ও মর্ফ নিচে নেমে যায় ব্যাস্টিয়নকে খুঁজতে, আর আকাশে সে সেন্টিনেলদের আটকে রাখে ফোর্জ আর স্টর্ম। নিচে তাদের সামনেও কিছু সেন্টিনেল এসে পড়ে, তখন মর্ফ হালকে রূপ নেয় আর বাকিরা মিলে এসে সেন্টিনেলদের সাথে লড়ে। এদিকে সিনিস্টারও এসে জিনের সাথে লড়াই শুরু করে, সাথে সাথে সে কেবলকে আহত করে দেয়। অপরদিকে দ্বিতীয় টিম গিয়ে পৌঁছায় ম্যাগনেটোর কাছে, কিন্তু তাকে বাঁচাতে রোগ ও রবার্টো এদের সাথে লড়াই শুরু করে দেয়। প্রফেসর এই সিচুয়েশনেও ম্যাগনেটোকে বোঝাচ্ছে, আর তখন ম্যাগনেটো রেগে প্রফেসরের মুখ বন্ধ করে দেয় মেটাল দিয়ে আর বলে সেট আপ। অপরদিকে সিনিস্টার ব্যাস্টিয়নের কাছে গিয়ে এক্সম্যানদের ব্যাপারে জানিয়ে দেয়, কিন্তু ব্যাস্টিয়ন বুঝে যায় আর সে সিনিস্টারের উপর আক্রমণ করে। আর তখন আমরা দেখি মর্ফ তার রূপ নিয়ে এসেছিল ব্যাস্টিয়নের কাছে। মর্ফ এসেছিল যাতে সে ডিভাইসটি ব্যাস্টিয়নকে পড়াতে পারে। বাইরে সিনিস্টার কেবলকে কন্ট্রোল করে নেয় আর জিনের ওপর আক্রমণ শুরু করে দেয়। অপরদিকে উলভারিন ম্যাগনেটোর হেলমেটটি বের করতে সক্ষম হয়, সাথে সাথে প্রফেসর এক্স তাকে কন্ট্রোল করতে শুরু করে। ততক্ষণে ম্যাগনেটো নিজের পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর নিজের হেলমেট প্রফেসরকে পরিয়ে দেয় যাতে সে নিজের পাওয়ার ব্যবহার করতে না পারে। হঠাৎ তখন উলভারিন তার ক্ল ম্যাগনেটোর পেটে ভরে দেয়, কিন্তু এতেও ম্যাগনেটো থামে না। সে অনেক রেগে যায় আর সে নিজের শক্তির সাহায্যে উলভারিনের শরীর থেকে তার সমস্ত অ্যাডামেন্টিয়ামকে বের করে নেয়। ব্যথায় উলভারিন চেঁচিয়ে ওঠে আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাই নতুন ভিডিও নিয়ে আমি সালমান, আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।